লইট্টা মাছ তো আমরা অনেক শুটকি হিসেবে খেয়েছি। কাঁচা লইট্টা মাছটা যেটা যেটা তাজা লইট্টা মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে একটু মূলা শাক ভাজি করে নিচ্ছি, কারণ শাক ভাজিটা মোটামুটি আমার দেখানোই হয় না বললেই চলে। কারণ ভিডিও করার সুযোগ থাকে না। আসলে দেখা যায় যে আপনাদের সাথে মানে কিছু কিছু স্পেশাল রেসিপিগুলো শেয়ার করতে করতে শাকের রেসিপিটা স্কিপ হয়ে যায়। আর আমি যেহেতু এখন সেভাবে রেসিপি শেয়ার করি না, মানে যা রান্না করি তাই দেখাই। সেই জন্য কিন্তু দেখা যায় যে আমার দৈনন্দিন রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো এদিকে মূলা শাক ভাজিটাকে আগে শাকটাকে আসলে ভাপিয়ে নিয়েছি, খুব বেশি সময় ভাপানো যাবে না। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে একটু তেলে ভেজে নিলাম, একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর হয়, শাকটাও খেতে ভালো লাগে। আর ভাপানোর সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। আর এই যে যখন শাকটা ভাজি হবে তখন একটু লবণ দিতে হবে, কারণ স্ট্রেনারে রাখবেন যখন, তখন এই শাকের যে পানিগুলো পড়ে যাবে সেই পানিগুলো কিন্তু লবণটা মোটামুটি কমে যায়। অনেকেই কিন্তু দেখেছি শাক ভাপানোর সময় কিন্তু যে লবণটা ব্যবহার করে পরবর্তীতে যখন তেলে পেঁয়াজ মরিচে যখন ভাজে তখন কিন্তু তারা সেটাতে হচ্ছে আপনার লবণটা ব্যবহার করে না, তাতে করে কিন্তু শাকের টেস্টটা খুবই বাজে আসে, খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এভাবে হচ্ছে শাকটাকে ভালো করে ভাজি করে নিচ্ছি। শাক ভাজিটা আসলে মানে এটা আমার সকালের খাবারে ছিল, কারণ আমি খুব একটা সকালবেলা যে ভাত রান্না করি আপনারা কিন্তু জানেন যে রান্না করিই না বলে চলে। কিন্তু আজকে রান্না করেছিলাম, তার কারণ হচ্ছে ছেলে একটু অসুস্থ, ছেলের জন্য একটু আতপ চালের ভাত রান্না করেছিলাম। আর হচ্ছে আলু ভর্তা করেছিলাম, ভাবলাম যে সাথে শাক করে ফেলি আর ডাল করে ফেলি। তো ডালের রেসিপি আর দেখালাম না, আলু ভর্তাও দেখালাম না। এখন দেখাচ্ছি আরেকটা রেসিপি, সেটা হচ্ছে যে লইট্টা মাছ। লইট্টা মাছগুলো আমার ফ্রোজেন করা ছিল, সেই জন্য একটু দেখা যাচ্ছে যে পুরাতন পুরাতন হয়ে গিয়েছে, কিছু করার নাই আসলে। কারণ আমরা যখন এটা পাই সামনে তখন কিন্তু কিনে স্টোর করে রাখি, কারণ সব সময় পাওয়া যায় না, যেহেতু আমরা সাগর পাড়ের মানুষ না, আমাদের এখানে অ্যাভেলেবেল সব সময় আসলে লইট্টা মাছটা পাওয়া যায় না। তো যখন পাই তখন আমি কিনে স্টোর করে রেখে দিই। যে আমার যেগুলো খাবার আসলে একটু পছন্দ বেশি, সেগুলো আমি একটু স্টোর করে রাখতে পছন্দ করি আসলে। তো এইখানে মাছটাকে পরিষ্কার করে একটু ছোট ছোট করে মানে কেটে নিচ্ছি। আমরা শুটকিটাকে যেভাবে ছোট ছোট করে কাট করি সেভাবেই কাট করে নিয়েছি। আমি কিন্তু প্রথমবারের মতো লইট্টা মাছ রান্না করব। তো যে ব্যাপারটা হচ্ছে যে ভাবছিলাম যে কিভাবে রান্না করা যায়, পরবর্তীতে মানে আমি লইট্টা শুটকিটা যেভাবে করি সেভাবে আসলে করেছি। আর সামুদ্রিক মাছে একটা স্মেল থাকে, সেই স্মেলটা অনেকে আমরা সহ্য করতে পারি না, সেই জন্য কিন্তু একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে স্মেলটা একদমই থাকবে না, মাছটাও খেতে অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এক সাইড করে। এদিকে আমি পাত্র বসিয়ে দিলাম চুলায়। পাত্রটা যখন গরম হয়ে আসবে তখন একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব, কিউব করে কেটে রাখা। এটা আপনার মানে পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, কারণ আমি কিউব করে দিতেই পছন্দ করি, যেহেতু এটা ভুনা হবে। ভুনাতে না আমরা সবসময় দেখা যায় কি যে এরকম করেই পেঁয়াজ রসুনটাকে কেটে দিতে পছন্দ করি। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলে খুব দ্রুতই আসলে পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে যায়। এবং যেহেতু এটা আমার হচ্ছে মানে মাছটা যে রান্না করব রান্নাতেও কিন্তু ব্যবহার করা হবে, সেই জন্য কিন্তু একবারই দিয়ে দিলাম। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এই যে জিনিসটা, কথাটা হচ্ছে কি যে রসুন বাটাটা একটু আন্দাজ করে দিতে হবে, কারণ যেহেতু এখানে আমি মোটামুটি পরিমাণে ভালো পরিমাণে হচ্ছে আমি কিউব করে রসুন দিয়েছি, কারণ তা না হলে কিন্তু দেখা যাবে কি যে আপনি যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন ফ্লেভারটা একটু বেশি হয়ে যাবে আর রসুনের গন্ধটা বেশি আসবে, সেই জন্য কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে। আর সামান্য পরিমাণ আদা বাটাও দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু বললাম যে লইট্টা শুটকি আমি যেভাবে রান্না করি সেভাবেই আসলে লইট্টা মাছটাকেও রান্না করার চেষ্টা করেছি আর কি। তো এখানে হচ্ছে জিরা গুঁড়া দিলাম, তারপর ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে লবণ তো অবশ্যই থাকতে হবে। এই মশলাগুলোই দিবেন। নরমাল যে মাছটা রান্না করি সেই মাছের রান্নায় শুধু একটু আদা বাটা যাবে আর কি। তো যারা আসলে মাছে সবসময় আদা বাটা খান তাদের কথা তো অন্য কথা। আমি যেহেতু আদা বাটা খাই না, সেই জন্য কিন্তু আদা বাটাটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমি সব মাছে আদা বাটা ব্যবহার করি না। আমরা মাছে আদা খাই না বললেই চলে, কিন্তু আবার দেখা যায় ছোটো মাছগুলোতে আমরা জিরাও খাই না। তো এরকমটা হয়। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এই যে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লেবু মাখিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখেন মশলাটা মাশাআল্লাহ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। আর লইট্টা মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নেবেন। আমি কিন্তু বারবারই বলছি একটু লেবু দিয়ে ধুয়ে নিলে আপনাদের কিন্তু এক্সট্রা যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা থাকবে না, খেতে কিন্তু ভালো লাগবে। লইট্টা মাছটা দেওয়ার পরেও একটু কষিয়ে নিচে ঢেকে দিয়ে
এই তো ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা দিতে হবে যেহেতু মাছটা রান্না করব, মাছটা রান্না করলে যতটুকু আন্দাজে আর কি থাকবে থিকনেসটা, সেই আন্দাজে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু মাছটাকে দুইবার মানে কষিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু আমি প্রথমবারের মতো রান্না করেছি, আমি কিন্তু ভয়ে ভয়ে রান্না করেছিলাম যে খেতে পারবো কিনা বা আমার কাছে ভালো লাগবে কিনা। মানে না খেয়ে থাকলে একটা জিনিসের মানে একটা ব্যাপার যা থাকে আর কি। আমি যেহেতু কাঁচা মাছটা খাওয়া হয়নি আমার কখনোই, যে মানে তাজা যে মাছটা এটা, তো ভালো করে রান্না করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে। কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই মাছটা একটু স্পাইসি করে রান্না করলে খেতে ভালো লাগবে। খুবই সামান্য পরিমাণে পানি কিন্তু ব্যবহার করেছি, নিশ্চয়ই দেখতে পেরেছেন, কারণ যেহেতু আমার মাছটা অলমোস্ট কয়েকবার কষানো হয়েছে সেই জন্য। তো এইদিকে দেখেন মোটামুটি ভালো একটা থিকনেস চলে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি মানে খুব বেশি শুকাবো না, কারণ পরবর্তীতে কিন্তু এটা নামানোর পরেও কিন্তু একটু টানে। মশলাটা একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না, একদম মাখো মাখো যদি হয়েছে, মানে তারপরেও কিন্তু দেখেন মোটামুটি মাখো মাখো হয়েছে। তেলের পরিমাণটা কিন্তু মানে অনেকটাই পড়েছে, কারণ এই মাছ থেকেও তেল উঠেছে। মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।